নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার আর সকালবেলায় ঠাকুর প্রণাম সেরেই ভিডিওটা শুরু করলাম। তো একটা বেহিসাবি মানুষকে নিয়ে কিভাবে যে বাকি জীবনটা কাটাবো সেই চিন্তায় সত্যি অস্থির। সত্যি আমার হাজব্যান্ড একটা বেহিসাবি মানুষ। আমি যতটা হিসেব করে চলতে চাই সে কিছুতেই হিসেব করে চলে না। কেন বলছি কথাগুলো সবই বলবো আস্তে আস্তে। দেখো, সকালের বাজার চলে এসেছে মাছ, আর ছাদ বাগান থেকে কিছু শাক তুলেছিল, সাথে সবজি থেকে নিয়েছে বেগুন আর কচুরমুখী। তো এরই মধ্যে চলে এলাম ছাদে, আমায় ডাকছিল, কারণ আমার হাজব্যান্ড মাছগুলো কেটে দিচ্ছে। আসলে আমি সবেমাত্র স্নান করে উঠেছি আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। তো স্নান করে উঠেই কি মাছ ধরতে ইচ্ছা করে বলো তো? তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে দাও, আমি মাছগুলো কেটে দিচ্ছি। তাই আর কি হাজব্যান্ড সকাল সকাল আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তবে দেয় মাঝে মধ্যে এরকম টুকিটাকি হেল্প করে দেয় না এটা বলবো না, মিথ্যে কথা বলাটা আর কি শোভা পায় না, কারণ যেটা করে দেয় সেটা তো বলতেই হবে, তাই না বলো? তো সকালবেলায় করেছিলাম একটু চাউমিন, সেটাই আর কি সবাইকে ভাগযোগ করে দিচ্ছি। বেহিসাবি কেন বললাম? ব্যাপারটা ঘরে কিছু জ্যান্ত মাছ রয়েছে, কিছু বলতে প্রায় 1 কেজি জ্যান্ত মাছ ছিল। সে মাছগুলো তো রয়েছে, তা বাদ দিয়ে সকালবেলায় দেখো 3 পিস এই বড় বড় আমেরিকান নুই না কি বলে, আমি অত নাম জানি না, তো এগুলো নিয়ে এসে আবার হাজির। দেখেছো পেটের মধ্যে কতটা ডিম তেল এইসব হয়েছে। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর ব্যাপারটা এই, এক ঘরে থাকতে না থাকতেই আবার মাছ মাংস এনে হাজির করবে। একটু বলি যে আগে কি বলো তো, আমি তো ফ্রিজে রাখি না। ব্যাপারটা এটাই, মানে সবথেকে মেন সমস্যা এটাই আমি ফ্রিজে কিছু রাখি না, মানে খাওয়াও হয় না, খুব একটা খাওয়া হয় না বলবো না, হয় তবে খুব কম। আর এদিকে দেখো মাছগুলো ভেজে রেখে এসে, মানে যেহেতু জ্যান্ত মাছ ছিল তাই না আর কি তাড়াতাড়ি লেট করলাম না, তাড়াতাড়ি আর কি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আর কি ভেজে রেখে আসলাম। তারপরে এদিকে কেমন মেঘলা মেঘলা করছে জানো তো, আজ কয়েকদিন ধরেই সমানে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড়গুলো কিছু শুকিয়ে গেছিলো, তো সেগুলো মানে ওগুলো কি বলো তো আগের ছিল জানো তো, আগের আর কি মানে শুকনো জামা কাপড় তোলা ছিল, আবার কিছু শুকিয়েছে, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আবার এদিকে আবার কি বলো তো দেখছি আবারও মেঘলা মেঘলা করছে, তো ছাদেও কিছু জামা কাপড় ছিল জানো তো, তো সেগুলো এসেছি তুলতে। আর এগুলো না মানে শুকায়নি, এগুলো সকালে মেলে দিয়েছিলাম। আর যেগুলো ভাঁজ করলাম ওগুলো আগের দিনের জামা কাপড়। বৃষ্টি আসতে দেখে জামা কাপড় তো তুললাম, তারপরে দেখছি কি রোদ আবার বেরিয়েছে জানো তো, তুলতে গিয়েও অর্ধেক জামা কাপড় আবার রেখে চলে এলাম। যাই হোক, যা হবে দেখা যাবে। তো এরপরে আর কি জামা কাপড়গুলো রেখে এদিকে এলাম রান্না করার জন্য। আর এদিকে আমার বাবা এসেছিল। তো আমার বাপের বাড়ি না খুব কাছেই, ঠিক আছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একটু কাছাকাছি বলতে পারো। তো বাবা এসেছিল আর কি, কাছাকাছি বাপের বাড়ি থাকলে যা হয় একটু ভালো মন্দ রান্না বা কিছু আনলে না আমাকে দিয়ে যায়। তো গাছের থেকে আম পেড়েছে আর গাছে জাম হয়েছে, তো তাই আর কি বাবা এসে দিয়ে গেছে। এই দেখো, আর আম পাড়তে গিয়ে না অনেক আম ফেটে গেছে, তো কিছু ভালো আম মানে পাকা আম আর কিছু ফাটা আম আর কি চাটনি খাওয়ার জন্য, সেগুলোই আর কি বাবা দিয়ে গেছে। আর 1-2 থোকা দেখো জাম দিয়ে গেছে। জামগুলো কি সুন্দর লাগছে তোমাদের কি বলবো, আর খুব মিষ্টি ছিল জানো তো। এদিকে দেখো রান্নাবান্নার কিন্তু সব জোগাড় করে নিয়েছি। দেখো শাক মানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ভাবছি কি পেঁয়াজ রসুন দিয়ে আর এই মাছের তেল ডিম এগুলো সব একসাথে শাকের মধ্যে দিয়ে দেবো, আলাদা করে আর কিছু করব না জানো তো। শাকটাও খেতে বেশ ভালোই হবে। তো সেই যে কথা সেই কাজ, সেই তেলগুলো আর ডিমটা আগে ভেজে নিয়েছি, বেগুন টেগুনগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু সবার শেষে আর কি শাকটা দিচ্ছি। সত্যি শাকটা না মাছের ডিম দিয়ে রান্না করেছিলাম, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ওদিকে শাক নামিয়ে রেখে তারপরে কড়াইটা ধুয়ে ওই কড়াইতে আর কি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আদা জিরে বাটা দিয়ে করেছিলাম। তো চলো আজকের মতো এইটুকু, দেখাবে পরে ভিডিওটা, টাটা।